দুর্গাপুর ফরিদপুর ব্লকের রাউতোহার চন্দ্রডাঙ্গা এলাকার একটি পরিত্যক্ত ইটভাটা থেকে প্রায় 48 লক্ষ টাকা উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এত বিপুল পরিমাণ নগদ অর্থ সেখানে কিভাবে এলো, কার টাকা এবং এর পেছনে কোনো অপরাধ চক্রের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। স্থানীয় সূত্রে খবর, পরিত্যক্ত ইটভাটায় নগদ টাকা পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ প্রাথমিকভাবে প্রায় 48 লক্ষ টাকা বলে জানা গিয়েছে। এরপরেই টাকা উদ্ধার করে তদন্ত শুরু করেন পুলিশ আধিকারিকেরা। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া টাকার প্রকৃত মালিক, টাকার উৎস এবং কি উদ্দেশ্যে স্থানে রাখা হয়েছিল সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, চলতি মাসের 3 তারিখ সন্ধ্যায় মনোরঞ্জন পাল নামক এক ব্যক্তির বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ চুরির অভিযোগ দায়ের হয়েছিল। পরিত্যক্ত ইটভাটা থেকে উদ্ধার হওয়া এই টাকা সেই চুরির ঘটনার সঙ্গে যুক্ত কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে উদ্ধার হওয়া টাকা পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা এবং উদ্ধার হওয়া টাকা নেপথ্যে অন্য কোনো অপরাধমূলক যোগ রয়েছে কিনা সেই সমস্ত দিক খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ওটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি কি ব্যাপারটা আছে। ওটা একটা রাইস মিল থেকে উদ্ধার হয়েছে, যে কমপ্লেন করেছে তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। ডিটেলস আমরা দেখছি, প্রায় 50 লাখ আছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, জিও ভারতী।